আমি আছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী। তো আমি এখন পায়রা নদীটি পার হচ্ছি ফেরিতে। আমি 2 ঘন্টা অপেক্ষা করার পর আমি ফেরিতে পার হতে পারছি। আমি এখানে ফেরি ছাড়াও ট্রলারে পার হওয়ার ব্যবস্থা আছে। এই নদীটা খুবই একটা বড়। আমার এসে এখানে খুবই ভালো লাগছে। ওই যে দেখেন বালুর কার্গো চলে এবং জেলেরা নদীতে মাছ ধরে এবং এই নদীতে স্পিড বোট ফেরি 2টা ফেরি চলাচল করে। প্রতিটা ফেরি এক পার থেকে আর এক পার 2 ঘন্টা পর পর এই ফেরিগুলা পার হয়। তো যার কারণে সাধারণ মানুষের 2 ঘন্টা অপেক্ষা করে থাকাটা পসিবল হয় না। তাই তারা দীর্ঘ সময় অপেক্ষা না করে তারা খুব ঝুঁকি নিয়ে তাদের এই ট্রলারই নদী পার হতে হয়। এই ট্রলারে গরু, ছাগল, এমনকি মোটর সাইকেল যানবাহনও চলাচল করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে, যা একটি দুর্ঘটনা খুবই ঘটা কোনো ব্যাপার না। তারপরও মানুষ খুব ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, কারণ ফেরিগুলো খুব তাড়াতাড়ি চলে না। 2 ঘন্টা পর পর এক একটা ফেরি চলে। তাই এইখানকার মানুষের দুর্ভোগের যেন আর সীমা নাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখানে বাচ্চা, বৃদ্ধ এবং যে কোনো ধরনের মানুষ বস্তা, মাল সামানা নিয়ে পার হতে অনেক কষ্ট হয়। এই পায়রা নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু হয়। জেলেরা দেখবেন এখানে ইলিশ মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ ধরে। তো এখানের ইলিশ মাছ খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। তাই এখানকার মাছের দামটাও একটু বেশি। এই পটুয়াখালী এবং মির্জাগঞ্জ বাসীদের এই নদীটা পার হওয়ার একমাত্র বাহনই হচ্ছে এই ট্রলার। এখানে একটা দেখবেন সেতু নির্মাণ করা হচ্ছে। এই সেতুর কাজ চলতেছে অনেক বছর ধরে। তো এই সেতু কবে যে কাজ সম্পন্ন হবে, কমপ্লিট হবে, তা এখনও মানুষের ধারণার বাইরে। যতদিনে এই ব্রিজের কাজ সমাপ্ত না হবে ততদিনে মানুষের দুর্ভোগ যেন আর কমবেই না, কখনো দুর্ঘটনাও ঘটে যায়। তাই সংশ্লিষ্ট সরকারের কাছে আমাদের একটাই আবেদন, এই পটুয়াখালীর পায়রা সেতুটি যেন দ্রুত নির্মাণ করা হয় এবং এখানকার মানুষের এই যে দুর্ভোগ, জনদুর্ভোগ সহজেই দূর করতে পারে। তাই এটাই সবার কামনা। এই নদীটি পার হতে 20 টাকা খরচ হয় এবং মোটর সাইকেল 20 টাকা, মানুষ ও জন প্রতি 20 টাকা খরচ হয়। তো এই 20 টাকা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা ট্রলারে মিনিমাম 50 জন মানুষ চড়তে পারে। তো 50 জনে যদি আপনি 20 টাকা করে হিসাব করেন, তাহলে আপনার দাঁড়ায় 50 2 গুণে 100 টাকা পার ট্রিপে। তো চিন্তা করে দেখেন বন্ধুরা, যদি প্রতিটা ট্রিপে একটা ট্রিপ এপার থেকে ওপার আসতে সর্বোচ্চ 5 মিনিট, 5 থেকে 6 মিনিট লাগে। তো 5 থেকে 6 মিনিটে একটা ট্রলারে 1000 টাকা এখানকার ইজারাদাররা এই যে খেওয়া ভাড়া নেয়, এটা সাধারণ জনগণের কাছে খুবই অতিরিক্ত মনে হচ্ছে। যদি এখানে 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা নেওয়া হতো, তাহলে জনসাধারণের হাতের নাগালে খরচটা থাকতো। তো এখানের নদী পার হওয়াটার খরচও ব্যয়বহুল। তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, এখানের খেয়া ভাড়াটা যেন কমিয়ে 5 টাকা কিংবা সর্বোচ্চ হলে 10 টাকা করে নেওয়া হয়, কারণ 20 টাকা তাদের কাছে খুবই বেশি হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন জনস্বার্থে।